মা তার একটা মাত্র সন্তান ছিল, সন্তানের বয়স ছিল 6 বছর। ওই জনম দুঃখিনী মা আমার নবীর কাছে গিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদম তলে আমাদের পিতামাতা কুরবান হয়ে যাক। নবী গো বলে, কি হয়েছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 6 বছরকার একটা বাচ্চা রয়েছে। বলে, কি করব বলো? বলে, নবী আপনি তো বললেন যুদ্ধের এলান হয়েছে, আমার সন্তানকে যুদ্ধে নিয়ে যান। আমার নবী মুস্তাফা বলেছিল, মা আপনার সন্তানের বয়স হচ্ছে 6 বছরের বাচ্চা শিশু, আপনার সন্তানকে আমি কি করে নিয়ে যাব? বুড়ি কান্না করতে লাগলো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে নিয়ে যান। আপনি তো বলেছেন যদি ইসলামের জন্য কোনো মা তার সন্তানকে শহীদ করে দেয়, কিয়ামতের ময়দানে ওই মা একটা শহীদানের দরজা পায়। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনে নিয়েছি, আমার মন মানে না, আমার প্রাণে সহে না। নবী গো দয়া করে মায়া করে আমার সন্তানকে নিয়ে যান। যেমনই বুড়ি এই কথা বলল, নবী আমার বলে, মা গো, আপনার সন্তানকে আমি নিয়ে যেতে পারবো না। বুড়ি ঝরঝর করে চোখের পানি কানা ফেলে দিল, আর যেন কান্না করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার সন্তানকে আপনি নিয়ে যেতেন, আমার সন্তান যদি শহীদ হয়ে যেত, আমি মা আমার কোনো দুঃখ থাকতো না। আমি মা দ্বীন ইসলামের জন্য আমার সন্তানকে আমি মা কুরবানি করে দিতাম, আমি মা কুরবানি করে দিতাম। বলে, ওগো মা জননী, আপনি চিন্তা করেন না। বুড়ি ঝরঝর করে কান্না করতে আছে। মহান আল্লাহ পাকের দরবার থেকে জিবরিল আমিনকে মহান আল্লাহ পাক বলে, জিবরিল যাও আমার নবীকে বলে আসো। ওই বুড়ি যেন ইরাদা করেছে, বুড়ি ইরাদা করেছে তার 6 বছরের শিশুকে দ্বীন ইসলামের জন্য শহীদ করে দিবে। আমি রাজি হয়ে গেছি, আমি খুশি হয়ে গেছি। জিবরিল আমিন এসে আমার নবীকে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বুড়িকে বলে দেন। বলে, কি বলবো? বলে, এই খবরটা দিয়ে দেন। বলে, বুড়ি গো, তুমি চিন্তা করো না, তুমি বাচ্চা শহীদ করতে হবে না। আমার আল্লাহ পাক তোমার বাচ্চাকে শহীদ করার কথা শুনে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। ওই জান্নাতের মধ্যে বুড়ি তোমার জন্য একটা সুন্দর ঘর বানিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত মাসলাকি আলা হযরত জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, বুড়ি বলতে আছে, ওগো দয়ার নবী, মায়ার নবী, আপনি আমার সন্তানকে নিয়ে যান। আমি জানি আমার 6 বছরের সন্তান কোনো যুদ্ধ করতে পারবে না, কোনো যেন যুদ্ধতে কোনো তলোয়ার চালাতে পারবে না, ভালা চালাতে পারবে না। বলে, মা তুমি কেন নিয়ে যেতে চাও? যখন জনম দুঃখিনী মা এই কথাখানা বলে দিলেন, এই কথা শুনে দরদি নবী আমার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মা তুমি চিন্তা করো না, তোমার জন্য মহান আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জান্নাতে ঘর দিয়েছে। কিন্তু নবী আমার বলছে, ও বুড়ি মা, আমি জানি জান্নাতে কোনো বুড়ি যাবে না। বলে, বুড়ি মা, জান্নাতে কোনো বুড়ি যাবে না। ও আমার মা বোনেরা ভালো করে শুনেন, জান্নাতে কোনো বুড়িকে দেওয়া হবে না। বুড়ি ঝরঝর করে কান্না করতে লেগেছে, আল্লাহ, জান্নাতে যদি বুড়িকে না দেওয়া হয়, আমি তো বুড়ি মানুষ, তাহলে আমাকে কি জান্নাত দিবে না? জান্নাতের মধ্যে তাহলে কাকে দিবে? যেন ঝরঝর করে কান্না করতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন জান্নাতের মধ্যে কোনো বুড়ি যাবে না। নবী মিচকি হাসি হাসছেন। নবী আমার বলে, ওগো বুড়ি মা, শুনে নাও, জান্নাতের মধ্যে কোনো বুড়ি বাউরাতকে দেয়া হবে না। ওরে জান্নাতের মধ্যে যারাই বয়স্ক থাকবে তাদেরকে নওজোয়ান এবং যুবতী করে জান্নাত দিবে। সেই জন্য আমি নবী বলেছি, জান্নাতে কোনো বুড়ি দেওয়া হবে না। এই
এই খবর পাইয়া আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন সমস্ত কাফিলা নিয়ে নবী আগে বেড়ে গেলেন। হাঁটতে আছেন কিছু দূর যাওয়ার পরে এমন একটা জায়গা চলে এলো মরুভূমির উপরে। নবী দেখছে সূর্যখানা যেন অস্ত হয়ে যাবে, সূর্যখানা ডুবে যাবে। আমার নবী এলান করে দিলেন, এ সাহাবী শোনো, তোমরা দেরি করো না, এইখানের মধ্যে তোমরা তাম্বু গেড়ে নাও, রাত্রি এখানে অতিবাহিত করিব, আবার সকাল হলে যেন আগে চলে যাব। আরে নবী আমার বললে, সাহাবী তোমরা আর আগে বেরো না, এইখানের মধ্যেই তোমরা সুন্দরভাবে একটা তাম্বু গেড়ে নাও, আর তাম্বু গেড়ে নেওয়ার পরে তোমরা সুন্দরভাবে তাম্বু গেড়ে নেওয়ার পরে এখানে আরাম করো, সকাল বেলায় আবার সকলে মিলে যেন আমরা যুদ্ধের জন্য যাব। বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা এলান করে দিলেন, সাহাবীরা তাম্বু গেড়ে নিলেন। তাম্বু গেড়ে নেওয়া হলো, মাগরিবের নামাজ আদায় করিলেন। মাগরিবের নামাজ আদায় করে নেওয়া হলো। মাগরিবের পরে চলে আসে এশার ওয়াক্ত। এশার ওয়াক্তের সময় আবার নামাজ আদায় করে নেওয়ার পরে নবী আমার এলান করে দিলেন, এ আমার সাহাবী, এত বড় রাত্রির মধ্যে তোমরা কে একজন আছো গো? এই যে এত সাহাবী রয়েছে, এত আজকে কাফিলা রয়েছে, কে একজন সাহাবী তোমরা এখানের মধ্যে রাত্রি জাগরণ করবে, রাত্রি জাগরণ করিবে, আর সকাল হলে আবার সে ঘুমাবে, ওর পরিবর্তে অন্যজন রাত্রি জাগরণ করবে। নবী এলান করে দিলেন, বাবা তোমরা কে আছো গো? এই বড় রাত্রির মধ্যে যদি সবাই ঘুমিয়ে যাও, যদি আজকে তারা যুদ্ধ করে দেয়, যদি হামলা করে দেয়, তো বাঁচার উপায় নাই। এর চাইতে ভালো হবে তোমাদের মধ্যে একজন গার্ডম্যান হয়ে যাও, একজন পেহরেদার হয়ে যাও। নবী আমার বললেন, একজন সাহাবী হাত উঠিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবী হাত উঠিয়েছেন। নবী মুস্তাফা বলে, ঠিক আছে তুমি রাত্রি জাগরণ করো। সকল সাহাবীদেরকে নামাজ আদায় করে নেওয়ার পরে নবী যেন ইরশাদ করে দিলেন, তোমরা ঘুমিয়ে যাও। আর নবী বললেন, ঘুমিয়ে যাও। সাহাবী সকলে ঘুমিয়ে গেল, সবাই ঘুমিয়ে গেছে। যেই সাহাবী রাত্রি জাগরণ করবে, ওই সাহাবী এত বড় রাত্রি তারা দেখে আর মনে মনে চিন্তা করে, আল্লাহ এত বড় রাত্রি, এত বড় আকাশ, এত বড় রাত্রির মধ্যে তারাগুলো যেন গুম 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 করে যেন জ্বলতে আছে। আল্লাহ গো, এত বড় রাত্রি খামোখাই জেগে কেন কাটাবো? এর চাইতে ভালো হবে, এর চাইতে উত্তম হবে আমি নফল নামাজের নিয়ত করে নি, আমার নামাজও হয়ে যাবে, আল্লাহর ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত হয়ে যাবে, নবীর অর্ডারও পালন করা হয়ে যাবে। এই মনে মনে চিন্তা নিয়ে সাহাবী করলো কি, আল্লাহু আকবার বলে যেন আপনার তাহরিমা বেঁধে নিয়েছে। আর নসিবের খেল কি দেখুন, যেমনই তাহরিমা বেঁধে নেওয়া, দূর থেকে একজন সাহাবী যেন দেখতে পেলেন, দূর থেকে বাবা একজন ইহুদি কাফেলার দলেরা তারা দেখতে পেয়ে নিয়েছে। কি ব্যাপার রে, ওই দূরের মধ্যে কিসের আলো দেখা যায়? কি ব্যাপার রে, ওই দূরে কিসের আলো জ্বলছে? এখানে কোনো আগুন লাগলো নাকি, না হিংস্র পশুতে কোন রকম কোন আক্রমণ করেছে? এই মনে মনে চিন্তা নিয়ে বাবা পিঠ থেকে একটা তীর বার করে সাহাবীর দিকে নিশানা করে আপনার মেরে দিয়েছে। আর লাগবি তো লাগ, সাহাবীর বাজুই বেঁধে গেছে। বলুন সুবহানাল্লাহ। যেমনই বাজুতে বেঁধে যাওয়া, সাহাবায়ে কেরাম যেন নামাজ অবস্থায় ছিলেন, বাজুতে বিঁধে গেছে, কিন্তু সাহাবী কোনো কথা বলে না। সাহাবী নামাজ অবস্থায় রয়েছে, আর নামাজ পড়তে পড়তে সাহাবায়ে কেরাম যেমনই আপনার কিনা নামাজ পড়তে আছে, এমন তো অবস্থায় যেই সাহাবী নামাজ অবস্থায় রয়েছে, ওই সাহাবীকে রুকু করা দেখে ইহুদিরা চিন্তা করলো, ওরে তাই তো রে, এরা তো কোনো জঙ্গলের পশু নয়, এরা তো কোনো অন্য মানুষ নয়, ওরে নির্ঘাত এরা মুসলমান। ওই দেখ মুসলমানের মতো রুকু করে, মুসলমানের মতো সাজদা করে, এদেরকে ছেড়ে দেওয়া যাবে না। এই মনে মনে চিন্তা নিয়ে পিঠ থেকে একটা তীর বার করে আবার যেন নিক্ষেপ করে দিল। ডান দিক থেকে একটা তীর আসতে লাগলো, বাম দিক থেকে একটা তীর আসতে লাগলো, সামনে পেছনে সব দিক থেকে যেন বাবা তীর আসতে লাগলো।
আর তীরগুলো এসে সাহাবীর হাতে বিঁধে যায়, সাহাবীর পায়ে বিঁধে যায়, সাহাবীর বুকে বিঁধে যায়, কিন্তু সাহাবী নামাজ ছাড়ে না। আজকে আপনি আমনি হলে পরে ওরে মশাতে যদি একটা কামড় মেরে দেয়, নামাজ ছেড়ে মশা মারি ভাই। মশাতে যদি একটা কামড় মারে এমনি করে বললেন উঠে, মশাকে আগে মারতার পরে বললেন একটা মাস্টার প্রত্যেকদিন নামাজ পড়তে আসে বাবা, ওই মাস্টার করেছে কি প্রত্যেকদিন নামাজ পড়ছে, আমাদের নামাজ তো এই কোয়ালিটির নামাজ। মাস্টার প্রত্যেকদিন নামাজ পড়তে এসে দেখছে কি ব্যাপার রে, প্রত্যেকদিন নতুন নতুন জুতো কিন্তু মাস্টারের গায়েব হয়ে যাচ্ছে। মাস্টার মনে মনে চিন্তা করছে দাঁড়ারে বেটা, আজকে দেখাচ্ছি মজা, বুঝলেন? এই মনে মনে চিন্তা নিয়ে মাস্টার এবার নামাজে দাঁড়িয়ে গেছে। আর যেমনই দাঁড়িয়ে যাবা চোর হাজির, চোর হাজির হয়ে গেছে। চোর এবার জুতো যেমনই ধরতে যাবে, মাস্টার পেছন থেকে এসে কপ করে হাতটাকে ধরে বলছে, এই প্রত্যেকদিন তাহলে তুই আমার জুতো চুরি করছিস? বলে মাস্টার তুমি যে নামাজ পড়ছিলে? বলে হ্যাঁ ঠিক দেখেছিস। ওরে নামাজ পড়ছিলাম, মুখ ছিল কাবার দিকে, চোখ ছিল জুতার দিকে। বলেন কেমন নামাজ? হ্যাঁ, কিন্তু এই নামাজকে আমার আল্লাহ পছন্দ করে কেমন? হযরতে জিবরিল আমিন যখন আল্লাহ পাকের দরবারে সাজদা করেছিলেন, 1 বছর 2 বছর করতে করতে 40,000 বছর নামাজ পড়িলেন। 1 রেকাত হয়ে গেল, আবার 40,000 বছর যেন নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রেকাত নামাজ 80,000 বছর ধরে জিবরিল আমিন পড়েছে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরিল তুমি দেরি করো না, মাথাখানা তুলে নাও। বলে আল্লাহ কেন মাথা তুলবো? বলে ওগো জিবরিল, আমি রব্বুল আলামিন তোমার ইবাদতে, তোমার ইবাদতে, তোমার উপাসনা আরাধনাতে আমি আল্লাহ যেন খুশি হয়ে গেছে। জিবরিল আমিন মনে মনে চিন্তা করে, ওগো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, মাবুদ আজকে কিছু পারি আর না পারি আল্লাহর হক আদায় করেছি, আল্লাহর হক আদায় করেছি। এই মনে মনে চিন্তা নিয়ে জিবরিল আমিন করলো কি যেন খুশিতে আনন্দিত হয়ে গেল। খুশি হবে না? যদি এইখানকার পালুই বাড়ির কোনো মুসলমানকে নরেন্দ্র মোদী এসে যদি একটা প্রাইজ দেয়, একটা মেডেল দেয়, তো খুশি হবেন কি হবেন না? আরে দুনিয়ার 5 বছরকার গদির নেতা যদি একটা মেডেল দিলে এত খুশি হওয়া যায়, আমার আল্লাহ বলে জিবরিল তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন মুচকি মুচকি হাসে। পাগান আল্লাহ পাক বলে, জিবরিল কেন হাসতেছো? বলে আল্লাহ গো, আজকে তুমি বলেছো তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি হয়েছে, তাই আমি জিবরিল আমিন খুশি আনন্দিত হচ্ছে। বলে জিবরিল আমিন শোনো, কত খুশি হইও না। বলে আল্লাহ কেন? বলে তুমি কি জানো আমার শেষ নবীর যারা উম্মত উম্মতি হবে, আমার মুহাম্মাদের যারা উম্মত উম্মতি হবে, এই মুহাম্মদ কোন মুহাম্মদ? যেই মুহাম্মদ নবী আমার আসমানে নাম হলো আহম্মদ আর জমিনে হলো মুহাম্মদ। কোরআনে আল্লাহ ভালোবেসে তাহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদ্দাসসির বলে ডাক দিয়েছে। এই নবী কোন নবী গো? যেই নবীর জন্য আসুন ঋগ্বেদ বলতে আছে, ওম পুরুষোত্তম পদারিত পুষ্পন্দনাম, ওম মহালক্ষ্মী পূর্মিদয়োহা, ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ বিদ্যাশ্বরী বিদ্যাধারোষিত, ওম সরসিত লগর্পিত বিদ্যাশ্বরী বিদ্যাধারোষিত, ওম শ্রীরাম রাম হে উচ্চলম পরম শান্তি, আদিব জয়ন্তী মুহাম্মাদান পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তোমরা মনে করছো পৃথিবীর বুকে উচ্চালাম পরম শান্তি, উচ্চ আওয়াজে শান্তির জন্য একজন মানুষ ডাক দেবে। কেউ বলছে শান্তির মানুষ হলো আমাদের মহাভারতের রাম, কেউ বলছে রামায়ণের রাম, কেউ বলছে আমাদের লক্ষণে, কেউ বলছে আমাদের শিবে, মানে মহামানব হলো শিব, কেউ বলছে দুর্গেষ্টমী মহামানব হলো দুর্গা, কেউ বলছে মহামানব মানে হলো আজকে কার্তিকে, মানে মহামানব হলো কার্তিক। কিন্তু একজন ব্যক্তি যার নাম আমরা সকলে গণেশ বলে চিনি, ওই গণেশ একটা ঘন্টা নিয়ে বলছে ঠ্যাং ঠ্যাং ঠ্যাং। এদের মধ্যে কেউ মহামানব নয়, কেউ মহারিষি নয়। ওরে মহারিষি যিনি হবে ওহমদয়োহা, আসমানে নাম হবে আহম্মদ, জমিনে হবে মুহাম্মাদান, মানে মুহাম্মদ যিনি উচ্চালাম পরম শান্তি, উচ্চ আওয়াজে শান্তির দিকে মানুষকে ডাক দিবে, কল্যাণের জন্য মানুষকে ডাক দিবে। আমার নবী বলেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের জন্য এসো, এসো কল্যাণের জন্য এসো।
বেশক বেশক মগা মানব হলো আমাদের নবী, বলে মানছি না মানবো না। তাহলে মহামানবের নামটা মিলে যেতে পারে, এটা হতেও পারে। তাহলে মহামানবের বাপের নাম কি হবে, তার মায়ের নাম কি হবে বলো? ওম শ্রী রাম রাম হে উচ্চালম পরম শান্তি, ওম শ্রীমতী। উচ্চ আওয়াজে শান্তির জন্য ডাক দিবে, সেটা অন্য কোনো মানুষ নয়, তার আম্মার নাম হবে শ্রীমতী। যার বাংলা হলো সুন্দর মন, যার আরবি হলো আমিনা। আমার নবীর মায়ের নাম হলো আমিনা। বেশক সুবহানাল্লাহ বলে মায়ের নাম মিলে যেতে পারে, মানছি না মানবো না। আব্বার নামটা বলতে হবে, আব্বার নাম কি হবে? ওম বিষ্ণু যশা, যার বাংলা হলো যেন আল্লাহর দাস। বিষ্ণু যশা মানে আল্লাহর দাস, আরবি হলো আব্দুল্লাহ। আমার নবী মুহাম্মাদের আব্বার নাম হলো আব্দুল্লাহ।